নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আবারও জাল ফেলতে এসেছি, তা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখতে থাকুন। জালের কেমন পড়লো আপনারা দেখলেন, একদম ভর দুপুর মাছ পড়েছে, কিন্তু পড়েছে না? হ্যাঁ, কাছে পিঠে কেউ কোথাও নেই, আমরা জাল ফেলছি, প্রচন্ড গরম। কত মাছ পড়েছে জালে, সব বড় বড় গাংমৌডালা, অনেকগুলো পড়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। প্রত্যেকে নিচ পর্যন্ত পড়েছে। যেহেতু কাছে পিঠে কেউ নেই, আজকে আমরা এসেছি, আমরা দুজনেই কেবল জাল ফেলছি এখানে, এই জন্য মাছ অনেক পড়ছে। বলো, সব মাছ আমরা মেরে নেবো আজকে। কেউ আসেনি নদীতে। মাছগুলো সব ওই ফাঁসের মধ্যে মাথা ঢুকে গেছে। আস্তে আস্তে বার করো। প্রচন্ড রোদ্দুর। ব্লকগুলো যেন ঝলসে যাচ্ছে, এত রৌদ্র। পা ফেলা যাচ্ছে না তো, এত গরম হয়ে গেছে ব্লকগুলো। এই দুপুরবেলা আসাতে একটা সুবিধা হয়েছে, কি বলতো, কেউ নেই তো। কাঠফাটা রৌদ্র একেবারে মাথার উপরে ঝাঁঝা করছে, দেখতে পাচ্ছেন। মাছ ছাড়িয়ে শেষ করতে পারছি না তো। দেখুন কতগুলো মাছ পড়েছে। জোয়ার শুরু হয়েছে, আমরা জোয়ার ধরেই এসেছি। মাছগুলো তুলছি এবার। দেখুন কতগুলো মাছ, অনেক মাছ পেয়েছি। আবারও জালের কেমন দিলাম। হ্যাঁ, বিশাল জড়িয়ে গেছে জাল। আটকে যায়নি তো? না, আটকায়নি। এবারও মাছ পড়েছে, দেখো জালে কত মাছ পড়েছে, দেখো জাল ভরে গেছে মাছে। উপরে নিয়ে এসো। দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত এবারও মাছ পড়েছে। প্রতি ফাঁসে ফাঁসে মাছ আটকে গেছে প্রায়। দেখুন অনেক মাছ পড়েছে। এ ছাড়াতে গেলেও কিন্তু টাইম লাগবে, সব ফাঁসের মধ্যে মাথা ঢুকে গেছে। দেখো লাভই চলে যাচ্ছে সব। তুমি আসতে চাইছিলে না, দেখেছো? দেখো এদিকে একদম পুরো সব শুনশান, কেউ নেই কিন্তু। হ্যাঁ, কেউ নেই, আমরা ভাবছি মাছ পড়ে কিনা, ওই জন্য আসতে চাইছিলাম না। এদিকেও শুনশান। হ্যাঁ, পুরো জায়গাটা কিন্তু আমরাই মাছ ধরতে পারবো। দেখুন কত মাছ। ছাড়াবো কতক্ষণ ধরে, শেষ হচ্ছে না তো। মাছ পড়লেও কষ্ট আছে, বলো। ছাড়াতে গেলে টাইম লাগে, দেখতেই পাচ্ছেন কত মাছ পড়েছে। একেবারে জল ভরে গেছে, দেখছেন কত উপর পর্যন্ত
জল উঠে এসেছে, এই জন্যই এত মাছ পড়ছে। মাছগুলো একটু দেখাই বন্ধুদের যে কতটা মাছ পেয়েছি আমরা। এক খাওনে একেবারে হাত ভর্তি হয়ে গেছে, দেখুন কতটা পেয়েছি। হ্যাঁ, এত কষ্ট হচ্ছে তবু আনন্দের খবর হচ্ছে কি যে এত মাছ পড়ছে, তাই না? জালটা একটু জড়িয়ে গেল। আবারও সংবাদ আছে, দেখুন কত মাছ, জাল ভরে গেছে আবারও। আজকে নদীর সব মাছ আমরাই ধরে নিয়ে যাব। ফাঁসের মধ্যে মাথা ঢুকে গেছে দেখো। হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়েছে। আর এই মাছগুলো মাথা আটকে যায় ফাঁসের মধ্যে। দেখো কত মাছ। হ্যাঁ, এই যে দেখুন ফাঁসে ফাঁসে সমস্ত সব আটকে ঝুলে আছে। ওটা কি মাছ? সব গাং মৌরালা, দেখো বড় বড়। এক এক সময় এক এক রকম মাছ আসে, কখনো আসে ইলিশে খয়রা, কখনো আসে গাং মৌরালা, আবার কখনো আসে চিংড়ি মাছ। আমাদের মাছ ধরা দেখে কেউ কেউ হাসছে, হ্যাঁ, যে আমরা এত রৌদ্রে মাছ ধরছি। হাসলে কি হবে, মাছ তো আমরা ধরছি না, মাছ তো আমরা পাচ্ছি। আসলে এত রৌদ্রে কেউ মাছ ধরতে আসেনি তো। হ্যাঁ, তুমি এক এক করে ছাড়িয়ে রেখে দাও, আমি একটু দেখাই। এই যে দেখুন, এখনো কিন্তু কেউ আসেনি মাছ ধরতে। আমরা এটা বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসেনি বলেই তো মাছ পাচ্ছি, হ্যাঁ, আসলে আর মাছ পেতাম। এই মাছটা সবার মধ্যে ভাগ হয়ে যেত। দেখুন কতটা পেয়েছি, দেখুন। একটু কাছ থেকে দেখাই। আজকে কিন্তু জলও উঠেছে অনেক, অনেক জল উঠেছে, অনেক জল উঠেছে। দেখছেন গাছগুলো প্রায় আদো ডোবা হয়ে আছে। পরিচ্ছন্ন আকাশ একেবারে। কবে বৃষ্টি হবে কে জানে। বৃষ্টি হলে ভালো হতো নাকি। হ্যাঁ, এত গরম আর সহ্য হচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। আবারও পড়েছে। হ্যাঁ, তুমি কিছু খাওয়ান মেরে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, চলে যাও, ভালো লাগছে না আর গরমে। মাছ পড়ছে, দেখুন কতটা পড়েছে। আবার মাছ তো পড়ছে কিন্তু এত গরম সহ্য করা যাচ্ছে না। দেখছেন একেবারে গাছগুলো ডুবে গেছে, অল্প অল্প করে জেগে আছে। প্রাকৃতিক দৃশ্যটা দারুণ। আমি অনেকটা দূরে এসেছি। তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরা পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।